আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছের ষষ্ঠ অটো মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তির তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তো এই তালিকা প্রকাশ হওয়ার পরে অনেকেই অনেক বিষয় সম্পর্কে জানতে চাচ্ছ আসলে। তো ওই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমত হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে সবার জানতে চাওয়া প্রশ্ন যে ভাইয়া হচ্ছে এখন পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে কত পর্যন্ত গিয়েছে? তো আমার তথ্য মতে এবং সর্বশেষ যে অপেক্ষমান তালিকা থেকে সাবজেক্ট পেয়েছে সেটা হচ্ছে ৪৩৬৯ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। আমি আবার বলছি ৪৩৬৯ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এটা হচ্ছে আমার তথ্য মতে এবং সর্বশেষ প্রাপ্ত যে সাবজেক্ট আসলে। তো অনেকেই জানতে মানে অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া তাহলে তো অনেক কম গেল। কারণ সর্বশেষ যে সাবজেক্ট পেয়েছিল মানে পঞ্চম অটোমাইগ্রেশনে সেটা ছিল ৩৫০০ পর্যন্ত। তো এখন আসলে এত কম যাওয়ার কারণ কি বা হচ্ছে কেন এত কম গেল? আবার অনেকেই এই বিষয় নিয়ে জানতে চাচ্ছে যে হ্যাঁ, তাহলে কি আর মানে বাকৃবিতে, শেকৃবিতে, গাজীপুরে এগুলোতে আসলে মাইগ্রেশন হবে কিনা? তো দেখো তোমরা একটা বিষয় খেয়াল রাখবা যে লিস্টটা প্রকাশ করছে এইটা কিন্তু হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে যারা নতুন সাবজেক্ট পাইছে তাদের লিস্ট। আর যাদের মাইগ্রেশন হয়েছে মাইগ্রেশনে কিন্তু কোনো লিস্ট প্রকাশ করে নাই, মানে ওদের হচ্ছে শুধুমাত্র মাইগ্রেশনটা হয়েছে। তো মাইগ্রেশন মোটামুটি সবারই হয়েছে। তো মাইগ্রেশন কোন দিকে হয় আমি আগেও বলেছিলাম যে মাইগ্রেশনটা সবসময় নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এটা হচ্ছে মাইগ্রেশনের প্রসেস। তো স্বাভাবিকভাবেই বাকৃবি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই দুইটা বিশ্ববিদ্যালয় কিন্তু মানে আজকে মাইগ্রেশন শেষে মানে ষষ্ঠ মাইগ্রেশন শেষে এই দুইটা বিশ্ববিদ্যালয়ের মানে সাবজেক্ট একবার ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে? তো ফিল আপ হয়ে যাওয়ার পরে আসলে অনেকেই এখন আবার অনেকেই মানে হয়তো এটা আতঙ্কিত হয়ে যাবে যে ভাই তাহলে আর কোনো মাইগ্রেশন হবে কিনা? সেটা নিয়েও কথা বলব। তার মানে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে হচ্ছে অপেক্ষমান তালিকার প্রকাশ পেয়েছে। এগুলো ভর্তি প্রক্রিয়া থেকে অনেকেই ৳১০,০০০ জমা দিবে না। যে যারা দিবে না তাদেরকে বাদ রেখে আসলে আবার হচ্ছে অপেক্ষমান তালিকা প্রকাশ করবে। এটাই তো প্রসেস এবং এই প্রসেসে হচ্ছে আস্তে, আস্তে সামনের দিকে আগাবে। তো এই ষষ্ঠ মাইগ্রেশন শেষে আ যারা টাকা দেবে না, যারা টাকা জমা দেবে না, একটু ভালো করে খেয়াল করো। যারা টাকা জমা দেবে না, তার ওই সিটগুলোর মানে বিপরীতে তারা হচ্ছে ৭ম অটো মাইগ্রেশন দিবে এবং ৭ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া নিবে। এখন ৭ম এ আসলে কতদূর পর্যন্ত যেতে পারে? তো এই সংখ্যাটা হইতে পারে যেহেতু ৪৩ পর্যন্ত গেছে, তাহলে ৫,০০০ বা ৫,০০০ মানে প্লাস পর্যন্ত যেতে পারে। এটা একটা সম্ভাবনাময় যদি বলি। কারণ এখন এই জায়গাতে এসে হচ্ছে একটু বেশি করে যাবে। কেন যাবে এটা বলি। কারণ হচ্ছে অনেকে হয়তো মানে কারা সাবজেক্ট পাবে এটা আগে বুঝতে হবে যে কারা আসলে সাবজেক্ট পাবে। যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল মানে তারাই কিন্তু সাবজেক্ট পাবে, বাকিরা কিন্তু পাবে না। অর্থাৎ তুমি যদি সাবজেক্ট চয়েস দিয়ে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে মানে যে লিস্টটা হবে ধরো একজনের পজিশন হচ্ছে ৪৩৬৯ পর্যন্ত গেছে, একজনের পজিশন ৪৩৭০ আছে। তাহলে সে কি সাবজেক্ট পাবে? হ্যাঁ পাবে, যদি সে সাবজেক্ট চয়েস দিয়ে থাকে। তাহলে সাবজেক্ট চয়েস যারা দিয়েছে এদেরকে নিয়ে হচ্ছে পরবর্তীতে ৭ম অটো মাইগ্রেশন প্রকাশ করবে। এখন এরপরে যদি দেখা যায় যে অনেক বেশি শিক্ষার্থী মানে সিট ফাঁকা আছে, মানে ফাঁকা থাকবে এখন, কারণ হচ্ছে কুড়িগ্রাম, হবিগঞ্জ, খুলনা এই ৩টা ভার্সিটিতে কিন্তু শিক্ষার্থীরা অত ভর্তি হতে চায় না। যদি অন্য কোথাও কারো মানে স্কোপ থাকে তাহলে সে কিন্তু সেই জায়গাতে যেতে চায়। কারণ এই জায়গাতে এখনো পর্যন্ত অতটুকু ল্যাব ফেসিলিটিস, হল ফেসিলিটিস, টিচার ফেসিলিটিস পর্যাপ্ত না আসলে। তো এই জায়গাতে এসে হচ্ছে একটু বেশি পরিমাণে যায়। তো এর পরবর্তী ৭ম মাইগ্রেশন দিবে। ৭ম মাইগ্রেশন দেওয়ার পরে যদি দেখা যায় যে না সিট বেশি ফাঁকা আছে, তাহলে ৮ম অটো মাইগ্রেশন দিবে এবং ৮ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া নেবে। এর পরবর্তীতে যেটা হবে যে যদি দেখা যায় যে না সিট সংখ্যা এর মধ্যে মানে মোটামুটি কিছু সংখ্যক সিট ফাঁকা আছে, তাহলে নিবে হচ্ছে ২য় ধাপের ভর্তি। একটু ভালো করে খেয়াল করো। ২য় ধাপের ভর্তি প্রক্রিয়া নিবে। অর্থাৎ ২য় ধাপের ভর্তি প্রক্রিয়া শেষে দেখা যাবে যে ৮ম মাইগ্রেশন পর্যন্ত চলে যাবে। তো ভর্তি প্রক্রিয়া নেওয়ার পরে এরপরে আরো অনেকগুলা সিট ফাঁকা হবে। এখন কেন সিট ফাঁকা হবে এটা বলছি। অনেকেই হয়তো মানে কৃষিগুচ্ছে ভর্তি হয়ে আছে। তার গুচ্ছেও একটা মানে পজিশন আসছে। তো দেখা গেছে সে যে তার গুচ্ছের মধ্যে একটা ভালো সাবজেক্ট আসছে, তার মানে সে অবশ্যই যে গুচ্ছে চলে যাবে স্বাভাবিকভাবেই। ঠিক আছে? তো এরকমভাবে যারা ভর্তি ক্যানসেল করবে, একটা বিষয় তোমাদের বলে রাখি, এটা একটু নোট করে রাখো যে ভর্তি ক্যানসেল করতে গেলে মানে যারা ফাইনাল ভর্তি হবে, ৳১০,০০০ জমা দিয়েছো, এরপরে তুমি যদি কাগজপত্র জমা না দাও তাহলে তোমার কোনো এক্টিভিটিস এখানে নাই। বাদ। মানে কাগজপত্র জমা দেওয়ার পরে যদি কেউ ভর্তি ক্যানসেল করতে চাও তাহলে কিন্তু তাকে আরো ৳১০,০০০ গুনতে হবে। তার মানে ভর্তি ক্যানসেল করতে কিন্তু ৳১০,০০০ লাগবে। তো যে সিটগুলো ভর্তি ক্যানসেল হবে আরকি, ভর্তি ক্যানসেল করবে যারা ওই সিটগুলো এবং যে সিটগুলো ফাঁকা থাকবে ওইগুলো নিয়ে তার পরবর্তীতে যদি সিট সংখ্যা বেশি ফাঁকা থাকে
তাহলে আবার মাইগ্রেশন দেবে এবং অপেক্ষমান তালিকাতে প্রকাশ করবে। আর যদি সিট সংখ্যা কম ফাঁকা থাকে তাহলে হচ্ছে সিটের যত মানে যদি ধরো 100 সিট ফাঁকা আছে তার 3 গুণ 4 গুণ বা 5 গুণ এটা নিয়ে হচ্ছে পরবর্তীতে এটা হচ্ছে অষ্টম দ্বিতীয় ধাপে ভর্তি প্রক্রিয়া শেষে আসলে তারপরে সিদ্ধান্ত নেবে। ওটা হচ্ছে গণবিজ্ঞপ্তি দেবে। তো গণবিজ্ঞপ্তির বিষয়টা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আসলে যেটা হবে সেটা হচ্ছে যদি গণবিজ্ঞপ্তিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী না পায় তাহলে কিন্তু আরেকটা গণবিজ্ঞপ্তি দেবে, যেটা গত বছরে প্রায় 3টা গণবিজ্ঞপ্তি দিয়েছিল। ঠিক আছে? সো এরকম ভাবে হচ্ছে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তো যারা সাবজেক্ট পেয়েছো এবং যাদের মাইগ্রেশন হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, তো ভয়ের কিছু নাই আসলে। অবশ্যই সাবজেক্ট তোমার প্রিফারেন্স অনুযায়ী উপরের দিকে উঠেছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যাদের মাইগ্রেশন হয়েছে তাহলে তোমাদের করণীয়টা কি? তোমাদের কোনো কিছু করতে হবে না। বিশ্ববিদ্যালয় সবকিছু করবে, কাগজপত্র ইন্টারনালি হচ্ছে তারা চেঞ্জ করে নেবে। এবং যদি তোমার টাকা পয়সার কম বেশি হয় তাহলে সেটা তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এটার জন্য একটা টাইম দেয় সাধারণত। অথবা তুমি যখন ভর্তি মানে যখন তোমার ক্লাস শুরু হবে তখন যেও তুমি এই কাজটা করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তীতে আপডেট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আল্লাহ হাফিজ।